নীরবে ইসরায়েলের নাকাব মরুভূমিতে এসেছিল এই জন্তু। সুযোগ বুঝে হামলে পড়ে ইসরায়েলি সেনাদের ওপর, ঠিক যেভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলে পড়েছে গাজায়। মরুভূমিতে বাস করা শিকারী এক বনবিড়াল হামলা করেছে সেই ইসরায়েলি সেনাদের ওপর। গাজায় নির্মম গণহত্যার যে জবাব পুরো আরব বিশ্ব দিতে পারেনি, সেই জবাব দিয়েছে এই প্রাণী। ভয়াবহ কামড় বসিয়েছে আইডিএফ সদস্যদের গায়ে। গেল মঙ্গলবার প্রথমবারের মতো এই বনবিড়ালকে আবিষ্কার করা হয় ইসরায়েল মিশর সীমান্তের হারিফ পর্বতে আইডিএফের সেনা ঘাঁটির কাছে। নেচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষ এই ক্যারাকলকে শনাক্ত করে এটিকে পশু হাসপাতালে পাঠায়। সে সময় প্রাণীটি লুকিয়ে ঘাস চিবোচ্ছিল। স্থানীয় প্রাণী অধিকার কর্মীরা জানান, এই বনবিড়াল মানুষের উপস্থিতিতে ভয় পেয়ে সেনাদের কামড় দিয়েছে। যদিও এই ঘটনা ছড়িয়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে, বেশিরভাগই ইসরায়েলের সেনাদের তাচ্ছিল্য করে বলছিলেন এই বনবিড়াল হামাসের প্রতিরোধ অক্ষের অংশ। কেউ কেউ এর নাম দিয়েছেন ইয়াহিয়া আল-লেনসওয়ার। ইসরায়েলি সেনাদের হামলা করায় প্রশংসার জোয়ারে ভাসছে এই ক্যারাকল। কেউ কেউ বলছেন, পৃথিবীর কোটি মুসলিম যেই কাজ করতে পারেনি তা করে দেখিয়েছে এই লিংস। যখন পুরো আরব বিশ্ব চুপ, তখন ইসরায়েলকে শাসাচ্ছে এক বনবিড়াল। ইসরায়েল আটকে রাখার পর অনেকে এই বনবিড়ালের মুক্তিরও দাবি জানান। তুলনা করেন ইসরায়েলে গাজার হাজার হাজার মানুষের বন্দি দশা আর অজ্ঞাত স্থানে আটকে রাখার সঙ্গে। মিশরের মরুভূমির এই বনবিড়াল সাধারণত মানুষ ভয় পায়, যে কারণে দুর্গম এলাকায়, বনে আর পর্বত এলাকাকে আবাসের জন্য বেছে নেয় লিংস। এর মধ্যে এই বনবিড়াল মিশরের সীমান্ত পেরিয়ে ইসরায়েল চলে আসে। যদিও মানুষের ওপর লিংসের হামলা খুবই বিরল ঘটনা। কায়রো বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী বলছেন, সিংহ, বাঘ, চিতাবাঘ আর বিড়াল সাধারণত মানুষ ভয় পায়। ধারণা করা হচ্ছে এই লিংস খাবার খুঁজছিল। মরুভূমির এই লিংস বাস করে শুষ্ক স্থানে। শিকারের সময় ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে এই প্রাণীগুলো। তীক্ষ্ণ ধারালো দাঁত আর লম্বা নখরযুক্ত এই প্রাণীর লাফ দেওয়ার ক্ষমতা অসাধারণ। সাধারণত ইঁদুর, পাখি আর বুনো খরগোশ খায় এই প্রাণী। এদের গড় আয়ু ১২ থেকে ১৫ বছর। নেচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষ বলছে, পরিবেশগত পরিবর্তনে আচরণে পরিবর্তন এসেছে এই প্রাণীগুলোর। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে এদের। পরিবেশ বিপর্যয়ের কারণে এদের খাদ্য সংকটও চরমে পৌঁছেছে। খাবারের খোঁজে গিয়েও ইসরায়েলি সেনাদের হামলা করে থাকতে পারে বন্য এই প্রাণী।